আমরা সব বন্ধুরা মিলে এখন দাঁড়িয়ে রয়েছে, উবার কল দিয়েছে, আমরা সবাই মিলে এখন চলে যাবো গাইস উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে। এবং আমাদের গাড়ি চলে আসছে, যে আমরা এক গাড়িতে মধ্যে 4 জন, আরেকটা গাড়িতে মধ্যে ওরা 4 জন রয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ির দিকে। উত্তরা দিয়াবাড়িতে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এখন, যারা এখন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করেন, তাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। কোদালে চালাই দিব, ওইটা কোদাল লাগাই দিব, কোদালে লাগাই দিব। ওইটা পানি উঠাই কেউ আমি ভিজাইবো ভাই, এত উঠায় আমি ভিজাইবো তুমি। ভাই ওই দেখছো এখন আমরা একসাথে কাশ্মীরে ভাই, আমার তো পায়ে জায়গা হয় না ভাই। রিয়াদ কেমন লাগছে? ওটা সামনে ইয়া করতে হবে, সামনে বহায় সহায় দিতে হবে, আমার হয় না। আচ্ছা পা ঠিক আছে, আচ্ছা এই খারাপ সেই তুমি খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের আমি ভালো আছেন। ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগে স্বাগতম এন্ড ওয়াচিং ইউটিউব চ্যানেল। তো সবাইকে নিয়ে ঈদমো, এর আমার দ্বিতীয় সেকেন্ড ব্লগ হতে যাচ্ছে। তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি উদ্দেশ্যে। আমার সব বন্ধুরা চলে আসছে, তো ওদেরকে সবাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি গাইস উত্তরার দিকে। তো উত্তরা কোন রেস্টুরেন্ট যাবো না যাবো সব কিছু শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথেও দেখা হচ্ছে, আমরা গাড়িতে উঠে লেটস গো। আমার সব বন্ধুরা জিগাতলা বাস না আমার জন্য ওয়েট করতেছে। আমি সোলেমানকে বাসায় গেলাম, বাসায় গেলে ওকে রিসিভ করলাম, রিসিভ করে এখন আমরা চলে যাচ্ছি জিগাতলা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এবার আমার বন্ধুকে বাসায় গিয়ে ঘুমেতে উঠাইলাম, তা আমার বন্ধুরা ফোন দিয়েছে আমি কই, আর জিগাতলা আমার জন্য ওয়েট করতে আসছে। তা চলুন গাইস আমরা এখন চলে যাচ্ছি জিগাতলা বাস স্ট্যান্ডে গিয়ে, ওইখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। আমি এখন জিগাতলা বাস স্ট্যান্ড চলে আসি, আমার সব বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, উবার কল করে এসেছে। এখন আমাদের গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা গাইড করে চলে যাবো উত্তরা দিয়াবাড়ি। আমাদের প্রাইভেট কার উবার চলে আসছে, এই যে করে এখন আমরা চলে যাচ্ছি গাইস দিয়াবাড়ির দিকে। এবার আমরা এখন গাড়িতে উঠে পড়লাম, ওঠার পরে এই যে আমরা একদল বন্ধুরা এই গাড়িতে, আরেকটা দল বন্ধুরা গাইস অন্য গাড়িতে উঠে পড়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ির দিকে। সারাদিন ঘুরবো ফিরবো, আড্ডা হবে, মাসতে হবে। চলুন গাইস আমরা এখন সিনেমিক ভিডিওটা দেখতে দেখতে চলে যাই উত্তরা দিয়াবাড়ির দিকে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে এখন, যারা এখন আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করেন, তাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল সোনার বাংলাদেশ, প্রকৃতি দিয়ে গ্রামটা পুরাই ভরা। দেখতে না কার ভালো লাগতেছে, সামনে হচ্ছে গাইস নদী, আর কার সুন্দর লাগে মনের নদী। তো কি সুন্দর সবুজ শ্যামল ভালো লাগতেছে, এইখানে দিয়ে যাচ্ছে আমরা উত্তরা দিয়াবাড়ির দিকে। এই সবুজ শ্যামল সোনার বাংলা দেখে মনটা খুব ভরে গিয়েছে, তাও ঈদের দিন। আর ঈদের দিন দেখতে পাচ্ছেন গাইস রাস্তাঘাট ফাঁকা, কান্না লাগে, মনটা বাঁকা। এই রাস্তাঘাট ফাঁকা, ঘুরতে ভালো লাগে আমার। আর ড্রাইভার সাহেব উড়াদুরা চালাচ্ছে গাড়ি। আমরা এখন চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি। চলুন গাইস, আর আমার চারপাশে সবুজ শ্যামল দিয়ে ভরা। তা চলুন গাইস আমরা এখন চলে যাই উত্তরা দিয়াবাড়ির দিকে, সেখানে গিয়ে গেছে আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এখন দেখা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে গিয়ে। উত্তরা দিয়াবাড়ি ফুলের বাগানের সামনে দিয়ে যাচ্ছে, আর এত সুন্দর সুন্দর ফুল গাইস, দেখতে কি না সুন্দর লাগতেছে, অপরূপ সৌন্দর্য দিয়ে ভরা এই বাগানটা। যে কেউ এসে এই বাগানের মধ্যে ছবি তুলতে পারেন, ভিডিও করে সব কিছু করতে পারেন। এই বাগানে আসলে আপনি অবশ্যই আসবেন। দেখার মতো হ্যাঁ। ভাই ওদিকে জায়গা। আমরা এখন চলে আসছি উত্তরা দিয়াবাড়ি। গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে এখন হাঁটা দিচ্ছি সামনের দিকে। আর ওরা এখনো এসে পৌঁছাইতে পারেনি। তো গাইস ওদের জন্য ওয়েট করি, ওরা আসলে এরপর আপনার সাথে দেখা হচ্ছে।
এভরিওয়ান, ওরা এখনো এসে পৌঁছাইতে পারেনি। তো এখন আমরা একটা চায়ের টং দোকানে গিয়ে বসবো, ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করি। এরপরে গাইস দেখা যাক ওরা কখন এসে পৌঁছায়। তাই চলুন গাইস আমরা এখন টং দোকানে গিয়ে বসি। এবার আমরা এখন চলে আসি একটা চায়ের দোকানে। তো রিয়া ওরা খাবে কাছ থেকে তুলেছে, আমি রং চা কেউ দুধ চাই। যে মামার চা বানানো শুরু করে দিয়েছে গাইস, দেখি কতক্ষণ লাগে মামার চা বানাইতে। আর অবশ্যই আমার লাল চা চলে আসে গাইস, এখন আমি চুমুক চা অপেক্ষা করি আমরা। ভাই এই সিফার মধ্যে হায় রে বিড়ির নেশা রে, হায় রে বিড়ির নেশা রে, কোলা ফাইন বিড়ির নেশা বিড়ি। দেখেন আমরা কোথায় চলে আসছি, এই সব ফ্রেন্ডরা মিলে এখানে চলে আসছে গাইস, দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে অবস্থা। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে। আসি পাইছে না এই কারণে আসি বলে গোল গোল আছে। ও ভাই লেডিস করে নিয়ে আইছে। দুই পাশে দিলে ভাই আমি আল্লাহ কিন্তু ধাক্কা ধাক্কি করবো। তোমার তোমার যে কন্ডিশন দেখতেছি আমি, প্রিমিয়াম কাস্টমার ভিভো আউটলেট না, প্রিমিয়াম না, ইয়া গোল্ড কাস্টমার, রয়্যাল রয়্যাল কাস্টমার এটা কি কয়, আর মেম্বারশিপ গোল্ড মেম্বার কাস্টমার, হ্যাঁ ট্রু কাস্টমার মার্কেটিং হাউস এর বুঝতে বারবার আসে ট্রু পয়েন্ট বাই সেম ফ্যান্সি বাবা নগর সেই ভাই এটা তো বমি করে দিল, বমি করে আমার পায়ে হাড় এরকম, ওটা তো লাগেও না আবার থাকে এক দফা মামাটা উঠছিল ভাই, আমার স্কুটি হতো ওটা লাগে কনফার্ম কম দুধ সবার শেষ ওটা ঠিক আছে আরো বেশি দূর উঠে। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি একটা গ্রামের ভিতরে দিয়ে, অনেকটা দূর পা চলে আসছে। এখানে পাশে হলো সবুজ শ্যামল, এই পাশে গাছ নদী, দেখতে সুন্দর ভালো লাগছে। এখানে বয়ফ্রেন্ডরা আটটাতে ভিতরে চলে যাচ্ছে, এখানে আমার বন্ধুরা বলছে নদী কি সুন্দর। তো গাইস এই যে আমরা আটটাতে অনেকটা ভিতরে চলে আসে, এই ভিতরে ফার্স্ট টাইম। আর এখানে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা মনে কোথায় ভিতরে যায় ডেটিং করবে মনে হচ্ছে কিছুটা, আর ওই পারে কি আছে জানি না গাইস। তো যাক আমি যখন একটু সামনে চলে আসছি, এত বড় একটা নদী, দেখতে সুন্দর লাগতেছে। এখানে বসে বিকালবেলা উপভোগ করা বা এখানে ছবি তোলার জন্য একটা পারফেক্ট একটা প্লেস দেখার মতোই, দেখতেই পাচ্ছেন গাইস সুন্দর একটা আবহাওয়া। এই আবহাওয়ার সাথে ঘোরাফেরা করলেও মনটা ভালো লাগবে। এরপর যখন আমরা দেখতে পাচ্ছেন গাছপালা দেখছি, আর আমার বন্ধুরা সবাই গল্প গুজব করতেছে। আর এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন বান্ধবীরা এখানে দাঁড়িয়ে রয়েছে, কারজন জানি না। আর এখানের মধ্যে এই যে কাপড়রা বসে বসে গল্প করতেছে, আর ওইখান দিয়ে আসি বলতেছে চলো বন্ধু আমরা একটু যাই নামাজ পড়ে আসি, এখন বিকাল টাইম হয়ে গেছে এই জন্যে। আর আমি যখন এইখান থেকে ব্যাক করে এই পাশে যখন চলে আসি, আসার পর দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দর একটা নদী, ওরা নৌকা চালাচ্ছে না কি করছে জানি না, দেখতে এত বড় একটা জায়গা দিয়া ভাই, আপনারা যদি অবশ্যই এখানে আসবেন, ঘুরে যাবেন, এখানে জায়গাটা অনেকটা সুন্দর। তো যাক গাইস এখন আমরা চ্যানেলে যান লাইক কমেন্ট শেয়ার করেন, তাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্রকৃতিটা সুন্দর, অবশ্যই আসবেন দিয়ে আবার এই ঘুরতে। এবার নদীর মধ্যে সবাই কাকি নিয়ে বসে, আর এই জায়গাটা এত সুন্দর একটা প্লেস দেখার মতো, উত্তর যতই আসছে কিন্তু এই জায়গাটা আমি আর চোখে পড়েনি, ফার্স্ট টাইম চোখে পড়লো, ভিতরে ঢুকে পড়লাম, ঢোকার সাথে সাথে যে কাপড়ে ছবি তুলে দিতেছে শালিয়ে। তো যাক গাইস কি আর আমি একটু সামনে আগাই, সামনে আগানোর পর এই দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা প্লেস গাইস, সবাই এখানে আড্ডা দিতে সময় কাটাতে। যাক গাইস যারা অবশ্যই আসবেন এখানে সময় কাটাবেন, ভালো একটা প্লেস, আপনাদের মন ভরে যাবে। এরপর গাইস আমাদের খাবারটা চলে আসে, যে ফুচকা, ওরা সবাই মিলে ফুচকা খাচ্ছে, যার যার মতো গাইস আমাদের 3 প্লেট ফুচকা এবার আসছে চটপুরি, সবাই ব্যস্ত। তো আমরা এখন খাওয়া দাওয়া করে গেছি, খাওয়া দাওয়া শেষে গেছে, আপনার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন, যারা এখন আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করেন তাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
ধরবে আবার তুমি কথা রাখছি 800 দিন আগে এটা 800 দিন আগে এটা ভাই মিষ্টি মিষ্টি নাই মিষ্টি টক আছে মিষ্টি টক কোনটা আবার একটা চামচ না না এটা খাইতে রা যায় আর মানুষ দেখো না কোনো যে আমি এখন চলে আসছি উত্তর দিয়া বাড়িতে এক মেলা এখানে অনুষ্ঠিত হতে চলতেছে, যে সুন্দর মেলায় জমজমাম আয়োজন ঈদের প্রথম দিনে দেখতে পাচ্ছেন যে এত মানুষ গাছ এই জায়গায় গাইস। ভাবছিলাম যে ঢাকা আসে কোনো মানুষ নেই, কিন্তু এত মানুষ যে কোথা থেকে আসলো গাইস আল্লাহ জানে। দেখতে পাচ্ছেন এখানে নৌকা দোল কাছে বাচ্চা এখানে খেলাধুলা করতে সময় কাটাচ্ছে, এখানে গার্জিয়ানরা আসে ফ্যামিলিরা বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ট্রেনের মধ্যে কি সুন্দর ট্রেন জমজম খাচ্ছে, এখানে শয়তানি বান্দানি চলতেছে। তো যাক গাইস কোথাও এত মানুষের জন্য গাইস হাঁটা চলা করতে অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাক ফ্যামিলিরা সবাই মিলে এই আনন্দ উদযাপন করতেছে। যাক গাইস কি আর করা। তো এখন আমি এই যে এখন এই মানুষের ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন কোথাও দাঁড়ানোর জায়গা নেই। তো কি আর করা গাইস, চলুন এখন আমি চলে যাই আমার বন্ধুদের কাছে, ওরা এখনো কি করছে, খাওয়া দাওয়া শেষ করছে কিনা। তো যাক বেশি কথা বলতে চাচ্ছি না, আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে। তাহলে এবার আমরা এখন সবাই মিলে রিক্সা উঠে পড়লাম, এখানে আমরা 4 জন আরেকটা রিক্সা উঠে পড়েছি। তো আমরা এখন চলে যাচ্ছি মেন উত্তর দিয়াবাড়ি স্টেশনে। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রে। মানুষের ঠেলা ঠেলি যে অবস্থা, হাই সুবহানাল্লাহ। সব উত্তরা সব চলে আইছে আজকে, সব ঈদ মনে হয় হ্যাগল লেগাই, যে কোন বাইরে ভাই জায়গাও নাই। হাই 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 অবস্থা দেখো কি, আমরা এর ভিতরে যাইতে পারতাম কি সুন্দর। দেখতে পাচ্ছেন যে অবস্থা উত্তরের দিকে যে অবস্থা গাই, সব মানুষের বি কন্ডিশন দেখতেই পাচ্ছেন। লম্বা সিরিয়াল কি ধরছে, যে সিরিয়ালে অবস্থা খারাপ, কোন জায়গায় দৌড়বো দেখতে পাচ্ছেন গাইস। আমি যে উত্তর দিয়াবাড়িতে এত সুন্দর একটা দর্শনার্থী স্থান গাইস দেখার মতোই গাইস। এই দুপুলা গাইস কাইকিং বোর্ডগুলো অনেক বাড়াইছে দেখতেই পাচ্ছেন, আর যে লম্বা লাইন, আর এই কাইকিং এর বোর্ডের এত মানুষ গাইস, সবাই ঈদ করতে এখানে চলে আসছে, মনে ঈদ ও ওদের জন্যই গাইস। এই ঢাকা শহরে ভাবছিলাম ঢাকা শহরে কেউ নেই, কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা শহরে মানুষ আর মানুষ, কি আর বলবো গাইস। দেখতে পাচ্ছেন আজকে ঈদ উপলক্ষে উত্তরা দিয়াবাড়িতে যে অবস্থা গাইস, এত মানুষ দেখেন, দূরে অবস্থা দেখতে পাচ্ছেন গাইস। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর ও মানুষ সব দেখেন কাইকিং নিয়ে সবাই ব্যস্ত, সবাই মজা করতেছে, আনন্দ ফিল করতেছে, আর ঈদটা উপভোগ করতেছে গাইস। তো সবাই চলে আসে, ফ্যামিলি পরিবার বন্ধু বান্ধব সবাই চলে আসে। আমরা এখানে খায় রয়েছি, ওই যে আমাদের দলবল বাহিনী। আর তো কি করা গাইস, দেখি আমরা যদি পাই উঠবো, নইলে তার ওটা চান্স নাই। তো আপনারা আমাদের সাথে থাকুন গাইস। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে।
ফাইনালি আমরা টিকিট কাউন্টারে চলে আসি, কাইকিং করবো। রিয়াদও খুশি, আমিও খুশি, আমরা চালাবো এই জন্যে। আর মারুফে উঠবে না, এই মারুফে পকেট থেকে টাকা বের করো, রিয়াদে বাই পকেট থেকে টাকা বের করলো। আমরা এখন চলে আসি টিকিট কাউন্টারের সামনে গাইস। আর কাইকিং বোর্ডের সিরিয়াল দেখতে পাচ্ছেন যে লম্বা সিরিয়াল। তো যাক আমরা এখন চলে যাই টিকিট কাউন্টারে চলে আসি। দুইটা টিকিট দিতে বলছি, এই যে গাইস টিকিট দুইটা দিয়ে দিল, আমার হাতে একটা আসিফের হাতে। তো আমরা এই যে তিনজনে 300 টাকা নিয়ে নিল টিকিট, একটা টিকিট 300 টাকা, দুজনে 200 টাকা করে গাইস। তো আমরা এখন কাইকিং বোর্ডে ওঠার জন্য অপেক্ষা করি। আপনারা গাইস আপনারা আমাদের সাথে অপেক্ষা করেন, কাইকিং বোর্ডে উঠে বাকি করা হচ্ছে। তুমি চাইছো সব কিছু যেন থাকে ভাবে সময় শীতল হবে। ফাইনালি আমরা সিরিয়াল থেকে অনেকটা সামনে চলে আসছি। এখন তিনজনের বোট আসলে আমরা অবশ্যই কাইকিংয়ের বোট উঠে যাব, উঠে আমরা চিল করব নদীর মধ্যে। তো যা গাইস কি আর করে, আমরা এই ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি মানুষ সবাই বোট নিয়ে ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে, কেউ বউ নিয়ে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে। তো যাক আমরা তিনজনে বোট আসলে আমরা উঠে চলে যাব। শান্ত ভয় পায়, শান্ত ভয় পায়, দেখছো ওই যে যারা নামতেছে শান্ত ভয় পায় কিন্তু। এই দিবলা ধাক্কা আছে আছে অবিনাশ শান্ত দেখো আমার শান্ত দেখো কেমন করে, দেখো কেমন করে। শান্ত পুরো খিচ খায় রয়েছে কিন্তু এই লাগা দিয়ে দেখো এটা মিমস বানাবো কারো। কোদালে চালাইছে, ওইটা কোদাল লাগাই দিব ওইটা পানি উঠাই কেউ আমি ভিজাইবো ভাই, এত উঠায় আমি ভিজাইবো তুমি। ভাই ওই দেখছো দেখেন কি নৌকা চালায় না কোনো কিছু, আমার পুরা ভিজা লাইছে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের আসিফ ভাই ওরফে কোদাল ভাই নৌকা চালাচ্ছে, কাইকিং করতেছে, আর আমারে বিজয় দিতেছে। দিব গাইস, দিব গাইস, আমায় পুরো বিজয় দিছে। ভাই তুমি কি চালাতে পারো? ভাই পারে না না আরো ভয় পাই ভাই, ওর ধাক্কা দেন না এই আমি আসতে লাও না আস ভাই। যারা কাইকিং করে দেখছেন একলে সুবিধা কি সুন্দর, ওই হাঁসের মধ্যে, আর ওই যে আমাদের মেম্বারশিপেরা ওই যে রিয়াদে কি সুন্দর চালাইতেছে। আর গাইস এই যে এখানের মধ্যে কি সুন্দর সুন্দর ফ্যামিলি মেন সময় কাটাচ্ছে তারা। গাইস দেখতে পাচ্ছেন কি অবস্থা এই নাকি সালায়, এটা কি অবস্থা, কয়ে উঠছি কি যে কর্ম, ভিজাই দিছে আমায়, ভিজাই দিছে
শান্ত ভিডিও কথা আমার বিজয় দিছে। বিছাই দিছে আমার অবস্থা কন্ডিশন সুবিধা না ভাই আমি কি ভিজা চল না ঠান্ডা লাগামু কয় 500 দা আয় হায় কোদাল শব্দ হইয়া মুনাফিক ঘুষখোর ওরে দুজন মারা গেছে না শান্ত কি বিজয় আমরা না তুমি আছি সমস্যা ভাই মারা গেছে আসবে মরার ইচ্ছা ওই ওই যে রিয়াদ ওই যে রিয়াদ ওই জঙ্গল শটকে লাগাবো ওই ধন সম্পদ কইছি জঙ্গল শট তুমি লাগাবো মাম্মা দে রে মাম্মা লাইফ সাপোর্টের নৌকা এগুলো 50 আমাকে 55 আমরা যাবো 60 ওই বিদায় দিছে ওই মিয়া আসবে পারে না ছবি তুলে দাও এইদিকে আসো এ ভাই এ আসবে কিছু কর রিয়াদ এ রিয়াদ এ রিয়াদ কোঠি তো আমি ঘুরাই যাচ্ছি মেয়ে তোমাকে দিকে হালো এই এই হালা ওই হালা কি হবে এই হালাই বিদায় দিছে আমারে ওই শান্ত খালি বিজয় ভাই আমার ভাই আমি শেষ আমি আর কোদাল লাগে উঠবো না ভাই ও ভাই এরা তো উঠলে ওই তো রে আমার বিদায় দিতে পিছে বই আমার বিপদ দেয় আনছে আমি শান্ত কি করুন না ওরা মাত্র বাকি আমার নামায় দেন ওই যে ওই ভাই কনফার্ম জান্নাতি শান্ত তো পারে না বুঝে না ডিসিশন হ্যাঁ ভাই পারি না কনফার্ম জান্নাতি আল্লাহ এমনি দাও তোমার দুই হাতটা এদিকে থাকো এই যে আর এই যে তোমার হাত দাও এদিকে এই হাতটা আর ওই পাশে নাও আর হ্যাঁ এদিকে কারণ এইদিকে একবার দিবে এইদিকে একবার দিবে দিছে কম দিছে এখন পুরো বেলা 1 ঘন্টা লাগে ইভেন কাইকিং করে অনেক মজা পাইতেছে ভালো একটা সময় কাটাচ্ছে আসিফ চালাইলো আসিফের চালানোর পরে যে দিয়াদের বাই কাইকিং বোট চালাচ্ছে তো যাক আমার একটু ভয় লাগতেছে কেন জানি না তো এর জন্য আরো একটু মজা করে আসি নামায় দাও ভাই ওই যে স্টাইল চালানি ওই ব্যাটার কি ভাই চেঞ্জ করার অপশন আছে আমার নামায় দাও ভাই ওই ভাই আমি খালি বিজয় দিতেছে আমি এই রিয়াজ আমার খালি বিজয় দিতেছে চালাতে পারতেছে না আমি তো আমার মোবাইলে তোমাকে এখন আমরা একসাথে কাশ্মীরে ভাই আমার তো পায়ে জায়গা হয় না ভাই রিয়াজ কেমন লাগছে ওটা সামনে ইয়া করতে হবে সামনে বহায় সহায় দিতে হবে আমার হয় না আরে পা ঠিক আছে না আচ্ছা জায়গা এই খারা সেভ তুমি খারা মজা দেখতে চাও না শান্ত মজা ওই সিঙ্গেল ব্রেক ভাই ইভেন তো কাকিং বোট করে উঠে পড়লাম আর এই যে আসবে বিচার দিতে আছে মারুফের কাছে মজার মজার কাহিনী কইতেছে আমি কি করছি না করছি এইসব বিষয়ে তো যাক গাইস আমরা অনেক মজা করলাম চিল করলাম ভালো একটা সময় কাটলো আজকে ঈদের প্রথম দিন তো যাক গাইস আমরা এখন খাওয়া দাওয়া বাকি রয়েছে না আর করবো সেটা দেখতে গেছে আপনি আমাদের সাথে এখন হ্যালো ইভেন তো দেখতে দেখতে আজকে ব্লগটি এই পর্যন্ত ফাইনালি আমরা সব মিলে গাইডে উঠে পড়লাম একটা ভালো একটা সময় কাটালাম ঈদের দিন সবসময় ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম সুন্দর একটা মুহূর্ত কাটালাম তো যাক গাইস সবার ঈদ কেমন কেটেছে না কেটেছে অবশ্যই কমেন্ট করে দেবেন ঈদের প্রথম দিন আর ওরা সেকেন্ড দিন চলে যাচ্ছে আমার সব বন্ধুরা কক্সবাজারে আমি থেকে যাচ্ছি আমার যাওয়া হচ্ছে না তো ফ্যামিলিকে সময় দিতে হবে আর এই পিছনে আমার এক বন্ধু ঘুমাচ্ছে ওইখান দিয়ে মারুফে তো কি আর করার গাইস তো দেখা হচ্ছে ঈদের সেকেন্ড দিন নতুন ব্লগ নিয়ে সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাসপান পিস টাটা বাই বাই গাইস আসসালামু আলাইকুম